স্লাইডটি যদি খুব বড় হয় সেক্ষেত্রে আপনার ভার্চুয়ালি শেয়ার করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই পাওয়ার পয়েন্টের একটা শ্রিঙ্ক ভার্সন বা কাস্টমাইজ ভার্সন, জিপ ভার্সন আপনি অবশ্যই তৈরি করে নেন, যা সহজেই সবার সাথে আপনি শেয়ার করতে পারেন। ম্যাপ প্রসেসেস উইথ ফ্লো চার্ট। আপনার উপস্থাপনার ক্ষেত্রে ম্যাপের ব্যবহার, প্রসেসের ব্যবহার এবং ফ্লো চার্টের ব্যবহার করুন। সেক্ষেত্রে সহজবোধ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে উপস্থাপনাটি। ইউজ ব্র্যান্ড স্পেসিফিক কালার। আপনার উপস্থাপনায় ব্যবহৃত রংটিও, আপনি যদি কোনো বিশেষ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থাপন করেন তাহলে তাদের ব্র্যান্ড কালার ব্যবহার করুন। সেক্ষেত্রে উপস্থাপনাটি ওই কোম্পানি স্পেসিফিক হবে। কোম্পানির স্পেসিফিক ব্র্যান্ডের কালার থাকে, সেই কালারগুলা অবশ্যই আপনি আগে থেকে জেনে নিন। বিল্ড স্পেশাল মিডিয়া পোস্ট এন্ড পিপিটি। আপনি আপনার পাওয়ার পয়েন্টে মিডিয়া কোড যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি নিজে না লিখে মিডিয়ার স্ন্যাপশট ব্যবহার করতে পারেন, যা আপনার উপস্থাপনার আকর্ষণ বৃদ্ধি করবে, পাশাপাশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। ডিজাইন ফর অনলাইন ভার্চুয়াল শেয়ারিং, যেটা আমি বলেছিলাম যে আপনি যদি ভার্চুয়ালি প্রেজেন্ট করেন সেক্ষেত্রে ভার্চুয়াল উপস্থাপনার প্রেজেন্টেশন শেয়ারিং এর প্রস্তুতি নিন এবং আপনার ফাইলটি শেয়ার করার ক্ষেত্রে আপনি ফাইলটি জিপ করে তার কাস্টমাইজ সাইজটা ছোট করে নিয়ে আসতে পারেন যেন সহজেই শেয়ার করা যায়। প্রেজেন্টেশন ইন অ্যাকশন মিন্স আপনি এখন উপস্থাপনা করতে যাচ্ছেন, আপনি অডিয়েন্সের সামনে, গ্যালারিতে অথবা আপনার ভার্চুয়াল মিডিয়া অডিয়েন্সের সামনে প্রস্তুতি নিয়েছেন, আপনি আপনার উপস্থাপনা শুরু করবেন। সো বিগিন উইথ এ স্টোরি। যদি প্রয়োজন হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনি একটি ছোট গল্প দিয়ে শুরু করতে পারেন, অথবা একটা চিন্তার খোরাক যোগায় এইরকম কোন একটা স্টেটমেন্ট দিয়ে আপনার উপস্থাপনা শুরু করতে পারেন, যা সহজেই আপনার দর্শক শ্রোতাকে আপনার দিকে আকৃষ্ট করতে সহায়তা করবে। এবং আপনি যখন উপস্থাপনা করবেন তখন অবশ্যই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টার মোড ব্যবহার করুন। একটা দুইটা স্লাইড দেখলে মানুষের দৃষ্টি সামনের স্লাইডে অথবা পরের স্লাইডে চলে যেতে পারে, কিন্তু যদি আপনি ভিউয়ার মোডে প্রেজেন্ট করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের দৃষ্টি সহজেই আপনার নির্দিষ্ট স্লাইডের উপর থাকবে, যে স্লাইডে আপনি আলোচনা করছেন। এবং আপনার আলোচনার স্লাইডের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার দর্শক শ্রোতাদের মনোযোগ আকৃষ্ট থাকবে তখন আপনার মুখের বর্ণনাটি তাদের হৃদয়ঙ্গম করতে সহজ হবে এবং যা সহজেই সহজবোধ্য হবে এবং উপস্থাপনাটিকে অর্থবহ করে তুলবে। তাই ভিউয়ার প্রেজেন্টার মোড ব্যবহার করুন। কিপ কাম ইফ ইউ মেক মিস্টেকস। উপস্থাপনা কালে আপনার কোনো ভুল হয়েই যেতে পারে, সেই ভুলটিকে চিহ্নিত করে এক্সাইটেড হওয়ার প্রয়োজন নেই। আপনি ভুলটি সহজে ঠান্ডা মাথায় শুধরে নিন এবং আপনার অডিয়েন্স যেন বুঝতে না পারে যে এখানে আপনার ভুল হয়েছিল এবং আপনি তা শুধরে নেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে নিজেকে নার্ভাস করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আপনার ভুল হলে ঠান্ডা মাথায় তা শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। এনশিওর দ্য রিমেম্বার দ্য ইম্পর্টেন্ট স্টাফ। আর আপনার উপস্থাপনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি গুরুত্বপূর্ণ যেই মেসেজগুলো দিতে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো আপনার দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, সময় মতো ওই গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেয়া হচ্ছে কিনা। এবং আপনার গুরুত্বপূর্ণ বার্তাটি যদি মিস করেন সেক্ষেত্রে অবশ্যই উপস্থাপনার লক্ষ্যভ্রষ্ট হবে এবং উপস্থাপনা লক্ষ্যভ্রষ্ট হলে আপনার টার্গেট বা অবজেক্টিভ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সমস্যা হবে। তাই অবশ্যই আপনার এই ইম্পর্টেন্ট মেসেজগুলো সময় মতো ডেলিভারি করতে হবে। ডোন্ট লার্ন ইউর স্ক্রিপ্ট। অবশ্যই আপনি যে স্ক্রিপ্টটা পড়ছেন, আপনাকে উপস্থাপনার সময় আপনি পড়ছেন বা মুখস্থ করছেন এটা বলা যাবে না। আপনার উপস্থাপনাটি হতে হবে স্বতঃস্ফূর্ত এবং প্রাঞ্জল। সেক্ষেত্রে আপনাকে কোন স্ক্রিপ্ট পড়ার চাইতে এর এক্সটেম্পো নিয়ে আলোচনা করাই শ্রেয়। এবং ফার্স্ট 60 সেকেন্ড মানে প্রথম 1 মিনিট উপস্থাপন, আপনি যখন উপস্থাপন শুরু করবেন তার প্রথম 1 মিনিট অবশ্যই আপনাকে স্পেশাল নজর রাখতে হবে যে আপনি আপনার অডিয়েন্স সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন কিনা, অথবা দর্শকরা আপনার প্রতি কি চাচ্ছে, দর্শকদের অ্যাটেনশন আপনার উপস্থাপনার প্রতি আছে কিনা। এই বিষয়গুলো খেয়াল রেখে প্রথম 1 মিনিটের মধ্যেই আপনার দর্শকদের সাথে আপনার দৃষ্টির বিনিময়, দর্শকদের সাথে আপনার
ভাষা মানে এক্সপ্রেশনের বিনিময় আপনাকে অবশ্যই হল ভর্তি মানুষকে আপনার উপস্থাপনার দিকে টেনে নিয়ে আসতে হবে। আপনি যদি প্রথম 1 মিনিটের মধ্যে এই কাজটি করতে পারেন, তাহলেই আপনার উপস্থাপনাটি সুন্দর হবে এবং ফলপ্রসূ হবে। ইউজ আই কন্টাক্ট, যেটা বলছিলাম যে আপনি আপনার দর্শকদের সাথে অবশ্যই, যদি এটা ফিজিক্যাল উপস্থাপনা হয় কোনো অডিটোরিয়ামে, তাহলে আপনাদের প্রত্যেকটা দর্শকের সাথে আপনার আই কন্টাক্ট হতে হবে। অ্যাটলিস্ট আপনি যখন কিপ মুভিং, এক জায়গায় স্টিল দাঁড়িয়ে না থেকে আপনার উপস্থাপনার থেকে সময় প্রয়োজন মোতাবেক এবং রিলেভেন্ট পদক্ষেপে আপনি একটু হেঁটে কথা বলুন, একটু মুভ করেন, দেন আপনাকে আপনার যেই উপস্থাপনার ভাষাটা যেন রিডিং করা না হয়ে আলোচনার মতো হয়, এই টোনটা ব্যবহার করুন। উপস্থাপনার টোন সব সময় আলাপ আলোচনা, মত বিনিময়ের মতো হবে, এটা রিডিং করার মতো হবে না। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। দেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার এক্সপ্রেশন, আপনার গেস্টার, পোস্টার, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে এবং আপনার গলার যে টোন, গলার টোনের উপরে খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ জায়গায় অবশ্যই আপনি গুরুত্ব দিয়ে সাউন্ড একটু লাউড করে উপস্থাপনা করতে পারেন এবং অন্যান্য জায়গায় স্বাভাবিক টোনে ব্যবহার করতে পারেন। সুতরাং আপনার ভাষার কণ্ঠের যে টোনের ব্যবহার, এই টোনের ব্যবহারও আপনার উপস্থাপনার মধ্যেই গুরুত্বপূর্ণ মেসেজগুলোকে আলাদা করে দর্শকদের হৃদয়ে স্থান করে দেবে। এবং ব্রেক থ্রু ভয়েস ব্যারিয়ার্স, লিসেন ইয়োরসেলফ। এবং আপনি যখন উপস্থাপনা করছেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার যেন কোনো ধরনের আঞ্চলিকতা, কোনো ধরনের ও এই টাইপের কোনো মুদ্রার দোষগত কারণে উপস্থাপনা ব্যারিয়ার না হয়। উপস্থাপনার ক্ষেত্রে আপনার নিজেকে শুনতে হবে আপনি কি বলছেন। আপনার ভাষাগত স্পষ্টতা এবং আপনার বিভিন্ন আঞ্চলিকতা পরিহার করে যখন আপনি উপস্থাপন করবেন, তখনই আপনার উপস্থাপনটা সহজেই সবার কাছে সহজবোধ্য এবং সহজ গ্রহণযোগ্য হবে। এবং অবশ্যই আরেকবার গুরুত্ব দিয়ে বলছি, আপনার দর্শকদের সাথে আপনাকে আই কন্টাক্ট করতে হবে। আই কন্টাক্ট উপস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মেকিং ইন্টারেক্টিভ ওয়ান্স ইউ গেইন কনফিডেন্স। আপনার উপস্থাপনার প্রথম 1 মিনিট 2 মিনিট যাওয়ার পরে আপনি যখন একটা স্টেবল পজিশনে দাঁড়ালেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার দর্শক শ্রোতাদেরকে এঙ্গেজ করতে হবে। আপনার উপস্থাপনায় প্রশ্ন করার মাধ্যমে অথবা বিশেষ কিছু জানতে চাওয়ার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাকে আপনার উপস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে এঙ্গেজ করতে হবে। এবং আপনার ডেলিভার ইউর প্রেজেন্টেশন সামারি। আপনি কখনোই প্রেজেন্টেশনের যেই স্লাইডের মধ্যে যা বিষয়গুলা লিপিবদ্ধ রয়েছে তা রিডিং করতে যাবেন না। আপনি প্রত্যেকটা স্লাইডের সামারি উপস্থাপন করুন এবং দর্শকরা বুঝতে পারে, তাদের সেন্সরি ফ্রেজ ব্যবহার করেন, যেই কথাগুলা তাদেরকে সহজেই আপনার দিকে আকৃষ্ট করবে এবং তারা আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে, এই রকম শব্দগুলা ব্যবহার করুন। এবং আপনার কথার মধ্যে প্রশ্ন করার মাধ্যমে অথবা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে অথবা বিশেষ কিছু জানতে চাওয়ার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাকে আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে সেম পেজে রাখতে হবে। আপনি একই সাথে আপনি যেই স্লাইডে উপস্থাপন করছেন, আপনার দর্শক শ্রোতারাও যেন তা হৃদয়ঙ্গম করতে পারে, তারাও যেন আপনার একই স্লাইডে একই ভাষায় কথা বলে। দেন আপনার উপস্থাপনার ক্ষেত্রে অবশ্যই ইন্ডাস্ট্রি স্পেসিফিক হতে হবে। আপনি যদি কোনো স্পেসিফিক সেক্টরের বিষয়ে উপস্থাপনা করেন, আপনার ভাষাগত উদাহরণগত বিষয়গুলা অবশ্যই ওই সেক্টরটা, আপনি যদি কোনো উদাহরণ দেন, কোনো প্রশ্ন করেন, কোনো বিশেষ বিষয়ে অ্যান্সার দেন, তাহলে অবশ্যই ওই সেক্টর স্পেসিফিক হতে হবে। আপনি যদি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স সেক্টরের বিষয়ে উপস্থাপনা করেন, আপনাকে অবশ্যই টার্মিনোলজি গুলা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স সেক্টর বিষয়ে, আপনার উদাহরণগুলা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স সেক্টর স্পেসিফিক হতে হবে। সেক্ষেত্রে আপনি প্লাস্টিকের উদাহরণ দিলে চলবে না। ঠিক প্লাস্টিকের উপস্থাপনার ক্ষেত্রে আপনি লাইট ইঞ্জিনিয়ারিং উদাহরণ দিলে চলবে না, আপনাকে সেক্টর স্পেসিফিক হতে হবে উপস্থাপনায়। ইলাস্ট্রেট উইথ কাস্টমস ইমেজ এন্ড মাস্কস। অবশ্যই আপনি যেই বিষয়টা উপস্থাপন করছেন এই বিষয়টার ওই সেক্টর স্পেসিফিক কাস্টমস
রীতিনীতি এবং সেক্টর স্পেসিফিক ইমেজিং মাস্ক ব্যবহার করতে হবে। এঙ্গেজ দ্য অডিয়েন্স আস্কিং কোশ্চেন্স, আমি যেমনটা আগেই বলেছিলাম যে প্রশ্ন করার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাকে আপনার সাথে এঙ্গেজ রাখতে হবে উপস্থাপনার সময়। অ্যান্ড রিমাইন্ড ইউরসেলফ টু টেক ইট স্লো,